আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবিল চপ। দোকানে যেভাবে ভেজিটেবিল চপ বানায়, বাড়িতেই আজকে আমি এই ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো। খুব সহজেই আপনারা এই ভেজিটেবিল চপ বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। ভেজিটেবিল চপ বানাবার জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। বাদামগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবারে বাদামগুলোকে তুলে নেব। ওই তেলেই নিয়ে নিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি, এইবারে দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আবারও আমি এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ বিট। আমি বিটগুলোকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন বা লম্বা লম্বা করে কেটে কুচি করে নিতে পারেন। আর দিচ্ছি 1 কাপ গ্রেট করা গাজর। গাজরের সঙ্গে বিটগুলোকে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের সঙ্গে আবারও আমি 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি। একটা ঢাকনাটা ঢেকে 5 মিনিট আরও রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবারে ঢাকনা সরিয়ে নিচ্ছি। বিট আর গাজরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। গাজরের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা ও 1 চা চামচ চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিছু পরিমাণে ধনেপাতা কুচি। আবারও মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার পুরটা হয়ে গিয়েছে। এইবারে এইগুলোকে ঠান্ডা হওয়ার জন্য তুলে নেব। আর এইদিকে চপগুলো কোট করার জন্য নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা ও 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে লবণ। এইবারে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে ডিম দিয়েও কোট করতে পারেন। আমি ডিম দিচ্ছি না, আমি সম্পূর্ণ চপটা নিরামিষেই করব। আমি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি শুকনো ময়দা আর লাগছে ব্রেড ক্রাম্বস। এইবারে চপগুলো করে নেব। কিছু পরিমাণে পুর নিয়ে হাত দিয়ে চেপে লম্বা শেপ দিয়ে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি দোকানের মতো লম্বা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি শুকনো ময়দার মধ্যে। চারিদিক থেকে শুকনো ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইবারে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু খুব সাবধানেই করতে হবে, না হলে চপগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এইবারে ব্রেড ক্রাম্বসে দিয়ে চপগুলো কোট করে নিতে হবে। এই দেখুন আমার কিন্তু একটা চপ বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। সবগুলোই বানিয়ে নিয়েছি। এইবারে চপগুলোকে ভেজে নেব। আমি আগে থেকে তেলটা গরম করার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এইবারে চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চপগুলো কিন্তু লোয়ে রেখেই ভাজতে হবে। এক পাশটা আমার ভাজা হয়ে গিয়েছে। এইবারে চপগুলোকে উল্টে দিচ্ছি।
উল্টে এই পাশটাও ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবারে চপগুলো তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এই দেখুন, একদম দোকানের মতো মুচমুচে ভেজিটেবিল চপ এইভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এইবারে চপগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখলেন আমি কত সহজেই এইভাবে ভেজিটেবিল চপ বাড়িতেই বানিয়ে ফেললাম, একদম দোকানের মতো। আপনারাও এইভাবে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।